এই ধরনের যে এলইডি বাল্বগুলো আমার হাতে দেখতে পাচ্ছেন, তাতে 9 ওয়াট হোক, 12 ওয়াট হোক, 15 ওয়াট হোক, যে কোনো কোম্পানি এলইডি বাল্ব। এই এলইডি বাল্বগুলো অনেক সময় যে সমস্যাটা হয় আপনাদেরকে বলে দিই। এখানে আমি ডিফিউজারটাকে প্রথমে খুলে নেব। খুলে নেওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দিই উপরে যে এমসিপিসিবি প্যানেলটা অনেক সময় কি হয় পুরোপুরিভাবে ঠিক থাকে, ভিতরের যে ডাইভার সার্কিটটা থাকে সেই ডাইভার সার্কিটটা এমনভাবে খারাপ হয়ে যায় কোনো রকমভাবেই রিপেয়ারিং করা যায় না। সেক্ষেত্রে এই ধরনের এলইডি বাল্বগুলো বেকার বাসা বাড়িতে পড়ে থাকে। আপনাদেরকে এমন একটা সিস্টেম আমি দেখিয়ে দেবো, কোনো রকম ডাইভার সার্কিট ছাড়াই এই এমসিপিসিবি প্যানেলটাকে ডাইরেক্ট 220 ভোল্ট এসি ভোল্ট থেকে সরাসরি ব্যবহার করতে পারবেন কোনো রকম সমস্যা ছাড়া। এইখানে যে ডাইভার সার্কিটটা দেখতে পাচ্ছেন, এই ডাইভার সার্কিটটা কোনো রকম দরকার পড়বে না। এবার আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে আপনারা এই এমসিপিসিবি প্যানেলটাকে জ্বালাবেন কোনো রকম ডাইভার সার্কিট ছাড়া ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই থেকে। এইখানে আপনাদেরকে কিছু পার্টস আমি দেখিয়ে দেবো, সেই পার্টসগুলো আপনাদের লাগবে। এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু ডায়োড নিয়েছি, এখানে একটা ফিল্টার ক্যাপাসিটার নিয়েছি। এই পার্টসগুলো লাগবে। এই পার্টসগুলো কোথায় পাবেন আমি সেটাও আপনাদেরকে বলে দেবো। তো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। সম্পূর্ণ ভিডিওটা না দেখলে কোনো কিছু বুঝতে পারবেন না। এই ধরনের একটা ফ্যানের ক্যাপাসিটার লাগবে, এখানে দেখতে পাচ্ছেন। তো ক্যাপাসিটারটা যদি পুরানো পড়ে থাকে বাসা বাড়িতে, সেটা নিয়েও আপনারা কাজ চালাতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। এই ক্যাপাসিটারটা দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা এই এমসিপিসিবি প্যানেলটাকে জ্বালাবেন। এইখানে যে ক্যাপাসিটারটা নিয়েছি, এই ক্যাপাসিটারটা যে কোনো ইলেকট্রিকের দোকানে পেয়ে যাবেন, নতুন যদি কিনতে হয়। এখানে মানটা আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছেন এখানে 2.50 MFD 440 ভোল্ট। প্রথমেই আপনাদেরকে বলে দিয়েছি বাসাবাড়িতে যদি পুরানো পড়ে থাকে সেটা দিয়েও আপনারা এই ক্যাপাসিটার দিয়ে এমসিপিসিবি প্যানেলটাকে জ্বালাতে পারবে, এতে করে কোনো রকম অসুবিধা হবে না। এইখানে দেখতে পাচ্ছেন আমি ডায়েট নিয়েছি 4 পিস, IN 4007 ডায়েট। এটাও মার্কেট থেকে যদি কিনতে যান খুব বেশি হলে 50 পয়সা থেকে 1 টাকা দাম নেবে, তার বেশি দাম নেবে না। এইখানে যে আমি ক্যাপাসিটারটা নিয়েছি দেখতে পাচ্ছেন, এই ক্যাপাসিটারটাও আপনারা মার্কেটে কিনতে পাবেন। এখানে 100 ভোল্ট 68 UF ক্যাপাসিটার নিয়েছি। বাসাবাড়িতে অনেক সময় যে বোর্ডগুলো পড়ে থাকে ওই বোর্ড থেকেও আপনারা পেয়ে যাবেন। এই মানটা দেখে নিন, 100 ভোল্ট 68 UF এই ক্যাপাসিটারটা লাগবে। এইখানে দেখুন, এখানে যে এমসিপিসিবি প্যানেলটা আমি নিয়েছি, এই এমসিপিসিবি প্যানেলে এখানে একদিকটা প্লাস আর একদিকটা মাইনাস এমনি চিহ্নিত করা আছে দেখতে পাচ্ছেন, একদিকটা প্লাস আর একদিকটা মাইনাস। এইখানে যে ডায়েটগুলো আমি নিয়েছি আপনাদেরকে পুরো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো, যাতে করে এই কাজটা করতে আপনাদের কোনো রকম অসুবিধে না হয়। আমি এখানে একটা ডায়েটের সিম্বল আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, যাতে করে আপনাদের পুরোপুরিভাবে ধারণা থাকে বা ধারণা হয়ে যায়, বা প্র্যাকটিক্যালি করতে গেলে কোনো রকমভাবে কোনো রকম যেন অসুবিধে না হয়। এইখানে দেখতে পাচ্ছেন একদিকটা সাদা চিহ্নিত করা আছে ডায়েটের, আর একদিকটা ব্ল্যাক আছে। ডায়েটের যেদিকটা সাদা চিহ্নিত করা আছে ওই দিকটা আমি এই সার্কিটটা যখন আমি ফিট করব বা কমপ্লিট করব, যেদিকটা সাদা চিহ্নিত করা আছে ওই দিকটা প্লাস লাইন চিহ্নিত করব, আর যেদিকটা ব্ল্যাক আছে ওই দিকটা মাইনাস লাইন চিহ্নিত করব, আউটপুট যে ভোল্টেজটা থাকবে। এখানে ডায়েটগুলো আমি ব্রিজ রেক্টিফায়ার ডায়েট করে নেব। এখানে দেখুন, এখানে যে ডায়েটটা আছে, এইখানে যে দিকটা সাদা চিহ্নিত করা আছে ডায়েটে, এখানে যেমন সাদা চিহ্নিত করা আছে দেখতে পাচ্ছেন একদিকটা। তো কিছু কিছু ডায়েটের ক্ষেত্রে অনেক সময় এই চিহ্নিতটা অনেক হালকা হয়ে যায় বেশি দিন ব্যবহার করার পর। সেই ক্ষেত্রে আপনারা একটু বুঝে নেবেন, ভালো করে একটু লক্ষ্য করে দেখে নেবেন, নাহলে কিন্তু সার্কিটটা কোনো রকমভাবে কাজ হবে না। দুটো সাদা দিকটা আমি এক কাছে করে নিয়েছি। এইখানে এক কাছে করে নিয়ে আমি ভালো করে পেঁচিয়ে নেবো, এইভাবে পেঁচিয়ে নিচ্ছি আমি, যাতে করে কাজটা করার আমার সুবিধা হয়, তার জন্য আমি পেঁচিয়ে নিচ্ছি। পেঁচিয়ে নিয়ে, বা আপনারা না পেঁচাতেও পারেন, এখানে যেমন আমি দুটো দুদিকে একই চিহ্নিত আছে দেখতে পাচ্ছেন, সাদা দিকটা আমি একদিকে করেছি, সাদা দিকটা একদিকে করে এখানে আমি প্লাস লাইনের সাথে আমি সংযুক্ত করব। এখানে প্লাস লাইনের সাথে আমি সরাসরি সোল্ডারিং করে নেব, এখানে সুন্দরভাবে আমি সোল্ডারিং করে নেব প্লাস লাইনের সাথে। এবার এইখানে আর দুটো যে ডায়েট আছে, এই ডায়েটগুলো যেদিকটা মাইনাস আছে, মানে যেদিকটা ব্ল্যাক দিক আছে, এইখানে দেখুন এই ডায়েটগুলো কিছুটা অংশ আবার ঠিকঠাকভাবে সাদা দিকটা যেদিকটা আছে চিহ্নিত বোঝা যাচ্ছে না, তো এটা ভালো করে লক্ষ্য করবেন, বুঝতে পারবেন কোন দিকটা সাদা চিহ্নিত করা আছে। এখানে দেখুন
আমি যে ডায়েটটা আমি নিয়েছিলাম, দুটো ডায়েটকে একদিকটা সাদা চিহ্নিত যে দিকটা সেদিকটা আমি সোল্ডারিং করেছি। এই দুটো ডায়েটে যে দিকটা ব্ল্যাক চিহ্নিত করে আছে সেই দিকটা আমি এক কাছে করেছি, এক কাছে করে আমি মাইনাস দিকে সুন্দরভাবে আমি সোল্ডারিং করব। তার মানে যে দুটো দিক আমি এইখানে সোল্ডারিং করছি, এই দুটো দিক একদিকটা ব্ল্যাক চিহ্নিত যে দিকটা করা আছে সেই দিকটা আমি মাইনাস চিহ্নিত করেছি। এবার এইখানে 4টে লেগ হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এই 4টে লেগের মধ্যে এইখানে যে এখানে দেখতে পাচ্ছেন এখানে যে একটা দিক একদিকে প্লাস আছে, এখানে একদিকে মাইনাস আছে, এইদিকে একদিকে মাইনাস আছে আর একদিকে প্লাস আছে। তার মানে একদিকে ব্ল্যাক চিহ্নিত আর একদিকে সাদা চিহ্নিত আছে। এইদিকে একদিকে সাদা চিহ্নিত আর একদিকে ব্ল্যাক চিহ্নিত। এবার এইখানের একটা ডায়েট আর এইখানের একটা ডায়েটকে, দুটো ডায়েটকে আমি এক কাছে করে নেব। এক কাছে করে নিয়ে আমি এখানে সুন্দরভাবে সোল্ডারিং করে নেব। এখানে আমি সোল্ডারিং করে নেব। সোল্ডারিং করে নেওয়ার পর এইখানে দেখুন, এইখানে এখানে আরও দুটো ডায়েট আছে। এই দুটো ডায়েটকে আমি ঠিক যেভাবে করলাম এইভাবে আমি এক কাছে করে নেব। এক কাছে করে নিয়ে এইভাবে আমি সুন্দরভাবে সোল্ডারিং করে নেব। ঠিক যেভাবে আমি করছি এইভাবেই আপনারা করবেন, কোনো রকম সমস্যা হবে না। এখানে সোল্ডারিং করে নিলাম। সোল্ডারিং করে নেওয়ার পর এখানে যে কাজটা করতে হবে আপনাদেরকে, এখানে আমি এক পিস ফিল্টার ক্যাপাসিটার নিয়েছিলাম, আপনাদেরকে প্রথমেই বলে দিয়েছি। এইখানে ফিল্টার ক্যাপাসিটারটা যে দিকটা মাইনাস চিহ্নিত করা আছে এমসিবিসিবি প্যানেলে, মাইনাস দিকে এখানে ফিল্টার ক্যাপাসিটারটার একদিকে মাইনাস চিহ্নিত করা আছে দেখতে পাচ্ছেন, আর একদিকে প্লাস আছে। যে দিকটা মাইনাস চিহ্নিত করা আছে ওই দিকটা আমি মাইনাস দিকে সুন্দরভাবে সোল্ডারিং করব, আর যে দিকটা প্লাস চিহ্নিত করা আছে ওটা আমি প্লাস দিকে চিহ্নিত করব, প্লাস দিকে আমি সোল্ডারিং করব। এখানে সুন্দরভাবে আমি সোল্ডারিং করে নেব। এইখানে লক্ষ্য করবেন সোল্ডারিংটা ঠিক করে করবেন যাতে কোনো পার্টসের সাথে যেন টাচ না হয়ে যায়। এখানে সুন্দরভাবে আমি প্লাস লেগটা সোল্ডারিং করে নিলাম। সোল্ডারিং করে নেওয়ার পর এইখানে আমার কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এরপর যে কাজটা করতে হবে, এখানে ফিল্টার একটা ক্যাপাসিটার লাগাবো যাতে করে আপনারা লং টাইম ব্যবহার করতে পারেন। তার জন্য আমি ফিল্টার ক্যাপাসিটার একটা লাগাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন ফিল্টার ক্যাপাসিটারটা, এখানে যে ফ্যানের যে ক্যাপাসিটারটা আমি প্রথমেই আপনাদেরকে মানটা বলে দিয়েছিলাম, এই ক্যাপাসিটারটা অবশ্যই লাগাতে হবে। আমি আপনাদেরকে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন যে কোনো ডায়োডের যে দুটো লেগ আছে, এখানে দেখতে পাচ্ছেন দুটো লেগের মধ্যে যে কোনো একটা লেগের সাথে আমি ফিল্টার ক্যাপাসিটারটা, এই ফ্যানের ক্যাপাসিটারটা সরাসরি আমি এখানে সোল্ডারিং করে নেব। এখানে সুন্দরভাবে আমি সোল্ডারিং করে নেব। তবে তারটা পেঁচিয়ে নিতেও পারেন, তো পেঁচিয়ে নিলে অনেক সময় লুজ কন্টাক্ট হয়, তার জন্য আমি সোল্ডারিং করে নিচ্ছি। তো পেঁচিয়ে নিলেও কোনো রকম সমস্যা হবে না। এখানে আমি পুরোপুরিভাবে সিরিজ কানেকশন করছি। এই ক্যাপাসিটারগুলো কোনো রকম দিক নাই, বা কন্ডেন্সারও বলতে পারেন, কোনো রকম দিক নাই, আপনারা যেদিকে খুশি লাগাতে পারবেন। টেস্ট করার জন্য আমি একটা এক্সটেনশন কর্ড নেব, যে কোনো একটা তার বা কর্ড নিতে পারেন। এই ধরনের আমি একটা কর্ড নিচ্ছি আমাদের দেখানোর সুবিধার স্বার্থে। এইখানে একটা লেগ আমি এইখানে ফ্যানের যে ক্যাপাসিটারটা আছে এই ফ্যানের ক্যাপাসিটার সাথে আমি সুন্দরভাবে আমি সোল্ডারিং করে নেবো। এই ক্যাপাসিটারটা লাগানোর উদ্দেশ্য হচ্ছে এই ক্যাপাসিটার লাগালে আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। এলইডি যে এমসিবিসিবি প্যানেলটা আছে, বা এটা সরাসরি ডাইরেক্ট আপনারা এর ভেতরে ফিট করে নিতে পারবেন। কিভাবে ফিট করবেন এই বিষয় নিয়ে আমার অলরেডি ভিডিও আপলোড করা আছে, অবশ্যই যে ওই ভিডিওটা আমার চ্যানেলে যেয়ে দেখে আসবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন কিভাবে এই কন্ডেন্সার দিয়ে বা ফ্যানের ক্যাপাসিটার দিয়ে কিভাবে আপনারা এলইডি বাল্বের ভিতরে ফিটিং করবেন। এইখানে আর একটা এসির যে কর্ডটা আছে সরাসরি আমি এখানে সোল্ডারিং করে নেবো এই লেগটার সাথে। এখানে সুন্দরভাবে আমি সোল্ডারিং করে নেবো। এখানে সোল্ডারিং এবার করে নেওয়ার পর এবার আপনাদেরকে টেস্ট করে দেখিয়ে দেবো কতটা লাইট হচ্ছে, বা কতটা পাওয়ারফুল লংজিভিটি হবে, বা কতটা পাওয়ারফুল লাইট বা কতটা পাওয়ারফুল সার্কিটটা হলো সেটা আমি দেখিয়ে দেবো আপনাদেরকে। এবার এখানে দেখতে পাচ্ছেন এখানে পুরোপুরি আমার কমপ্লিট হয়ে গেছে। তবে এই কাজটা করার সময় অবশ্যই এখানে হেডসিং প্লেটটা অবশ্যই থাকা দরকার, কেননা অনেক সময় এমসিবিসি প্যানেলগুলো যে হিট হওয়ার কারণে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তার জন্য অবশ্যই আপনারা হিটসিং প্লেট লাগিয়ে তারপরে এই কাজটা করবেন। এবার আপনাদেরকে টেস্ট করে দেখিয়ে দেবো। ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে সংযুক্ত করব। আপনাদের যদি সিরিজ টেস্টার ল্যাম্প থাকে তাহলে সিরিজ লাইনের সাথে আপনারা টেস্ট করবেন। আর সিরিজ টেস্টার ল্যাম্প যদি আপনাদের থাকে ভালো জিনিস, আর যদি না থাকে কিভাবে তৈরি করবেন সেই বিষয় নিয়ে আমার অলরেডি ভিডিও আপলোড করা আছে আমার চ্যানেলে, অবশ্যই যে দেখে আসবেন। কেননা সিরিজে টেস্ট করাটাই বেটার। কোনো রকম যদি শর্ট সার্কিট থাকে তাহলে
আপনারা সহজেই বুঝতে পারবেন। আর কেননা ডাইরেক্ট সরাসরি যদি চেক করেন তাহলে যে ডিভাইসগুলো লাগানো আছে বা যে পার্টসগুলো লাগানো আছে সেই পার্টসগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এবার আপনাদেরকে এখানে সরাসরি ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই লাইনের সাথে সংযুক্ত করে আমি টেস্ট করে দেখিয়ে দিচ্ছি। এইখানে আমি লাইনটা ঠিক আছে নাকি একবার দেখে নিচ্ছি, আপনারাও এইভাবে দেখে নেবেন। এবার আমি সংযুক্ত করছি। এখানে দেখতে পাচ্ছেন পুরোপুরিভাবে এখানে এমসিবিসিবি প্যানেলটা জ্বলছে। তো এখানে দেখতে পাচ্ছেন পুরোপুরিভাবে এমসিবিসিবি প্যানেলটা জ্বলছে। এইভাবে আপনারা যে কোনো এমসিবিসিবি প্যানেলকে কোনো রকম ডাইভার্ট ছাড়া ডাইরেক্ট এইভাবে যে কোনো এমসিবিসিবি প্যানেলকে ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে আপনারা সরাসরি ব্যবহার করতে পারবেন। এবার আমি আপনাদেরকে বলে দিই, আশা করি এখন পর্যন্ত যে সার্কিটটা আমি দেখালাম আপনাদেরকে তৈরি করে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আপনাদেরকে বলে দিই, এইখানে যে আমি ফ্যানের ক্যাপাসিটারটা লাগিয়েছি, এই ফ্যানের ক্যাপাসিটারটা অবশ্যই ডিসচার্জ করে নিতে হবে প্র্যাকটিক্যালি যখন করবেন। কেননা কমপ্লিট যখন এলইডি বাল্বের ভিতরে লাগিয়ে দেবেন বা এমনি কমপ্লিট যে কোনো জায়গায় যখন লাগিয়ে দিচ্ছেন তখন আর দরকার নেই, কিন্তু প্র্যাকটিক্যাল করতে গেলে এটা অবশ্যই এই ফ্যানের ক্যাপাসিটারটাকে ডিসচার্জ করতে হবে। ডিসচার্জ কীভাবে করবেন আপনাদেরকে দেখিয়ে দিই। এইখানে দেখুন, এইখানে যে দুটো তার আছে, এই দুটো তারকে এইভাবে শর্ট করে নিতে হবে। এখানে শর্ট করার পর একটা ফায়ারিং হলো, ডিসচার্জ হলো, তার মানে ফ্যান ক্যাপাসিটারটা পুরোপুরি ডিসচার্জ হলো। তারপরে এখানে হাত দিতে পারবেন, তার আগে কোনো রকমভাবে এখানে হাত দেবেন না, হাত দিলে কিন্তু শক লাগবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, লাইক করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।